বাংলাদেশের বিচার ব্যবস্থা পচে গিয়েছিল। আমরা দিনের পর দিন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে হাজিরা দিয়েছি, ওনাকে সেখানে নির্যাতন করা হয়েছে, বলা হয়েছে ট্রুথ ইজ নো ডিফেন্স। সেই বিচারপতিদের আমরা বিচার চাই। আমার সৌভাগ্য হয়েছে ওনার বেশিরভাগ প্রকাশনার সঙ্গে, সম্পাদনা এবং প্রকাশনার সঙ্গে যুক্ত থাকার, এবং উনি যখন অবরুদ্ধ ছিলেন আমাদের পত্রিকায়, আমরা রাতের পর রাত ফ্লোরে থেকে ওনাকে পাহারা দিয়েছি। এই প্রেস ক্লাবে আমরা অনেক অনুষ্ঠান করেছি, অনেক প্রতিবাদ সমাবেশ করেছি, অনশন করেছি, বিক্ষোভ করেছি, মানববন্ধন করেছি আমার দেশকে খুলে দেওয়ার দাবিতে, মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে। তাকে যেই নির্যাতন করা হয়েছে, স্বৈরাচারীরা এখনো আছে, সেই বিচারপতিদের আমরা বিচার চাই। বাংলাদেশের বিচার ব্যবস্থা পচে গিয়েছিল। আমরা দিনের পর দিন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে হাজিরা দিয়েছি, ওনাকে সেখানে নির্যাতন করা হয়েছে, বলা হয়েছে ট্রুথ ইজ নো ডিফেন্স। সেই বিচারপতিদের আমরা বিচার চাই। পুনর্বিবেচনা করতে হবে। বাংলাদেশে যদি আইন নাও থাকে, নতুন আইন করে বিচার করতে হবে, না হলে ভবিষ্যতে আরো ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে, আরো কিন্তু স্বৈরাচারের কবলিত আমরা হব। আমার সৌভাগ্য যে জাতীয় প্রেস ক্লাবের নতুন সভাপতি হিসাবে, আমাদের নতুন সদস্য হিসাবে যারা মাহমুদুর রহমানকে আমরা সদস্য পদ দিতে পেরেছি। এখানেও স্বৈরাচার ছিল, শেখ হাসিনা একলা শুধু স্বৈরাচার ছিল না, এখানেও স্বৈরাচার ছিল। আমরা মাহমুদুর রহমান ভাইকে সদস্য পদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু আমাদের সৌভাগ্য, ছাত্র জনতা যে সর্বপ্লাবী অভ্যুত্থান, সেটার রেজাল্ট হিসেবে আমরা এখন মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি। কিন্তু এখনো ৩৬ জুলাই কিন্তু শেষ হয়ে যায়নি। এখনো ষড়যন্ত্র চলমান আছে, দেশের ভিতরে আছে, দেশের বাইরে আছে, আন্তর্জাতিকভাবে আছে, এই দেশের মিডিয়ায় আছে, বাইরের মিডিয়ায় আছে। আমি দায়িত্বশীল সূত্রে, আপনারা জানেন যে আমি কালের কণ্ঠের সম্পাদক হিসেবে ২৭শে আগস্ট দায়িত্বভার গ্রহণ করেছি। আমি অনেক সূত্রে, একটা দায়িত্বশীল সূত্রে জানি ২ মাসে ৭৫টি ঘটনা ঘটেছে এই সরকারকে নস্যাৎ করার জন্য, এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য। এবং সৌভাগ্য সবাই মিলে এটাকে, সেই ষড়যন্ত্র রুখে দিতে পেরেছে। সামনে ষড়যন্ত্র আরো হবে। আসন্ন দুর্গাপূজাও কিন্তু একটা চেষ্টা চলছে। আপনারা সতর্ক থাকবেন। আমাদের সবার দায়িত্ব, এই রাষ্ট্রচিন্তকের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। তার পক্ষেই লেখা সম্ভব হাসিনার দুর্দান্ত প্রতাপের সময় যে সততায় পারবেন না প্রধানমন্ত্রী, এই দুঃসাহসী কলাম লেখার সম্ভব একজন মাহমুদুর রহমানের পক্ষে। সামনে আরো দিন আছে, মানে লড়াইয়ের দিন কিন্তু জারি আছে। এই স্বৈরাচারের যারা ফ্যাসিস্ট আছে, প্রতাপ্তারা আছে, তাদেরকে রুখে দিতে হবে। এই সরকারকে আমরা আবেদন জানাবো সেই ক্ষেত্রে যেন গতিশীলতা এবং দায়িত্বশীলতার পরিচয় তারা দেয়। দ্রব্যমূল্যে নাবিশ্বাস উঠে গেছে মানুষের, সেটাও তারা অ্যাড্রেস করতে পারছে না। আমরা চাইবো একটা দ্রুত একটা অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে একটা অবাধ, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু, সবার ভোটাধিকার নিশ্চিত হয়ে এরকম একটা নির্বাচনের মাধ্যমে একটা দায়িত্বশীল দেশপ্রেমিক সরকার দায়িত্ব নেবে এবং সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে, প্রগতিশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখবে। মাহমুদ ভাই, আপনাকে আবারও স্বাগত জানাই জাতীয় প্রেস ক্লাবে। আমাদের সৌভাগ্য যে আলহামদুলিল্লাহ আপনাকে এখানে আমরা সদস্য পদ দিতে পেরেছি। প্রেস ক্লাবের ৭০ বছরের ইতিহাসে কোনো সদস্যকে এইভাবে কোনো আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় নাই আমার জানা মতে। আমি ৪২ বছর ধরে এখানকার সদস্য। তো এটা একটা বিরল সৌভাগ্য। আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে কেউ টেনে নামাতে পারে না। আমরা সেটা প্রমাণ আমরা পেলাম। শেখ হাসিনার পতন আমরা দেখে যেতে পারলাম। এটাও একটা আল্লাহর কাছে শুকরিয়া। সকল প্রশংসা আল্লাহ। তো আমরা সামনের দিনে লড়াই আরো থাকবে। আমরা সবাই ওনার নেতৃত্বে এগিয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ।